আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 29শে আগস্ট 2026 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আগামী 29শে আগস্ট তারিখের পরীক্ষায় এই অফিস সহকারী এবং উচ্চমান সহকারী পদে আসবে এরকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা যদি পুরোটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি হবে লিখিত পদ্ধতিতে, শর্ট লিখিত পদ্ধতিতে। তো এই ভিডিওতে আমি সেরকমই একটি লিখিত প্রশ্ন দেখাবো যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটিতে প্রশ্ন থাকবে, আর সেগুলো থেকেই আগামী 29 তারিখের পরীক্ষায় কমন পাবেন। তাই ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো ভিডিওতে একটি লাইক দেননি তারা দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। বন্ধুরা, আপনাদের পরীক্ষাটি হবে 90 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট হবে সময়। পরীক্ষায় মার্কস থাকবে টোটাল 70, তার মধ্যে বাংলাতে থাকবে 20 মার্ক, সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, অর্থসহ বাক্য, এই সবগুলোতে আপনার 20 মার্ক। তো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্ন দেখব, তারপরে অ্যান্সার দেখব। তারপরে ইংলিশে আপনার থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে থাকবে কারেক্ট রাইট ফর্ম অফ ভার্বস থাকবে, তারপরে থাকবে হচ্ছে মেকিং সেন্টেন্স উইথ ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থাকবে, সেখান থেকে 5 মার্ক। তারপরে ট্রান্সলেশন থাকবে 5টিতে 5। এই হলো ইংলিশে 20 মার্ক। তারপরে গণিতে থাকবে 3টা অঙ্ক, প্রত্যেকটাতে 5 করে, 3 5 15 মার্ক। তারপর বন্ধুরা, আপনাদের যে সাধারণ জ্ঞান এবং আইসিটি সেখানে থাকবে 15 মার্ক। এখানে 10টি প্রশ্ন থাকবে, একটাতে 1.5 করে থাকবে মার্কস, টোটাল 15 মার্কস। তাহলে এই হলো আপনাদের টোটাল 70। বন্ধুরা, আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব সেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন। এগুলো এই যে প্রশ্নগুলো দেখাবো এখন, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু টানবেন না ভিডিওটা। দেখুন বন্ধুরা, তো আপনার পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করবেন, আমি ঠিক সেইভাবে যেভাবে আপনার পরীক্ষার খাতায় লিখবেন হুবহু সেভাবে আপনাদেরকে এখন অ্যান্সারগুলো করে দিব। এভাবে লিখলে ইনশাল্লাহ সব প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে হবে। তাহলে প্রথমে লিখবেন 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর এভাবে লিখবেন, লিখে দাগ দিবেন। তারপরে আপনার পরীক্ষায় প্রশ্নে এভাবে এই দেওয়া থাকবে, যে প্রশ্নে দেওয়া থাকবে সন্ধি বিচ্ছেদ করুন। তারপরে এই 5টা শব্দ দেওয়া থাকবে। তারপরে আপনি অ্যান্সার উত্তরপত্রে কি করবেন? উত্তরপত্রে আপনি যেটা করতে হবে সেটা হলো আপনি এই লিখতে হবে 1 নং প্রশ্ন উত্তর। তারপরে এই শব্দগুলো তো দেওয়া আছে, এগুলার অ্যান্সার লিখতে হবে। প্রথমে আপনি ক, খ, গ, উ এভাবে খাতায় লিখে ফেলবেন। লিখে তারপরে যেই শব্দটা প্রশ্নে দেওয়া আছে সেগুলা লিখবেন। এই দিগন্ত, নবান্ন, তারপর হচ্ছে পরিচ্ছন্ন, পরিচ্ছদ, তারপর হচ্ছে যদ্যপি, এই শব্দগুলো আপনি লিখে ফেলবেন খাতায়, তাহলে আপনার সমস্যা কম হবে। তপবন এভাবে লিখে ফেলবেন। তারপরে সমান সমান এভাবে দিয়ে তারপরে আপনি সন্ধি বিচ্ছেদটা লিখবেন। হ্যাঁ, দিক যোগান্ত, দিগন্ত, তারপরে এভাবে লিখবেন নবযোগন্য, নবন্য, পরিযোগচ্ছেদ, পরিচ্ছেদ, যদি যোগ অপি, যদ্যপি, তপ বিসর্গ যোগ বন, তপবন। তো এইভাবে আপনি সবগুলা লিখবেন। লিখলে ইনশাল্লাহ 5-এ 5 পাবেন বন্ধুরা। তো এখানে আমি আপনাদেরকে যেই 5টি সন্ধি বিচ্ছেদ দিলাম, এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, পরীক্ষা আসলে এখান থেকে অনেকগুলো কমন পাবেন ইনশাল্লাহ। আর বন্ধুরা, এরকমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা তৈরি করেছি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। শুধুমাত্র এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে যারা পরীক্ষা দিবেন তারা আমাদের এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন নিলে হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের পরীক্ষায় কিন্তু কমন পাবেন। এবং আমাদের প্রশ্নটা স্পেসিফিকলি শুধুমাত্র এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 29 তারিখের পরীক্ষার জন্যই তৈরি। হ্যাঁ, 29 তারিখের অফিস সহায়ক, উচ্চমান সহকারী পদ এবং অন্যান্য পদ, এই উচ্চমান সহকারী এবং অফিস সহকারীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই সাজেশন। হ্যাঁ, তারা যদি হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে চান তাহলে আমাদেরকে এই নাম্বারে নক দিবেন। এই নাম্বারে নক দিলে আপনাকে আমি 9 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন মডেল টেস্ট প্রশ্ন দিব, যেগুলো না হুবহু মূল পরীক্ষার অনুরূপ তৈরি। এই 9 সেট যে প্র্যাকটিস করবে তার ম্যাক্সিমাম প্রশ্ন কভার হয়ে যাবে। আর পরীক্ষার আগের দিন রাতে আপনাকে আরও 1 সেট স্পেশাল প্রশ্ন দিব, স্পেশাল মডেল টেস্ট প্রশ্ন। তাহলে এই 9 সেট আর এই 1 সেট 10 সেট যদি আপনি
এই কয়েকদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে। ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনার কিন্তু কভার হয়ে যাবে। আর কভার হয়ে গেলে আপনি পরীক্ষায় খুব সহজে এই 70-এর ভিতর 65 তো ইজিলি কমন পাবেন। হ্যাঁ, 70-এর ভিতর 70ই কমন থাকবে। আপনার যদি অল্প 1-2টা ভুল যায় বানান টানানে, তাহলে আপনি 70 থেকে 60-65 কিন্তু পেয়ে যাবেন। আর আপনার পাস করতে লাগবে, পাস করতে মাত্র 45 থেকে 50 দরকার। তো যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি, কিছুই পারেননি, তারাও যদি আমাদের থেকে সাজেশন নেন, তাহলে আমি আপনাকে 10 সেট মডেল টেস্ট দিব, এইগুলা থেকে হুবহু কমন আসবে, বিগত সালের প্রশ্ন সমাধান দিব। তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয় যে আপনি পরীক্ষা দিবেন, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, নৌবাহিনীর প্রধানকে, নৌবাহিনীর কয়টা বিমান যুদ্ধজাহাজ আছে, যুদ্ধজাহাজের নাম কি, নৌঘাটি কোথায় অবস্থিত, সেনাঘাটি কোথায় অবস্থিত, বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে, ইত্যাদি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেই সাজেশনটা আছে। আপনারা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন, এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন, তাই আপনাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর এই জানার জন্য যা যা দরকার সব আমরা আপনাকে দিয়ে দিব। 10 সেট মডেল টেস্ট, বিগত সালের প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে শর্ট সাজেশন, ইম্পর্টেন্ট প্রশ্ন সহ। তাহলে এইগুলা যদি আপনি পড়ে যান, তাহলে আপনার প্রশ্ন কখনোই মিস হবে না, কখনোই মিস হবে না। ফুল সেট প্রশ্ন কমন পাবেন, ফুল সেট প্রশ্ন কমন পাবেন। এই 70-এ 70 পাবেন কমন। আপনার পরীক্ষায় পাশ করতে লাগবে 45 থেকে 50। তাহলে আপনি কেন বসে আছেন? এখনই যোগাযোগ করুন। যদি আপনি এতক্ষণ কিছু নাও পড়ে থাকেন, আপনি যদি যেই কয়দিন হাতে সময় আছে, এই কয়দিন যদি আমাদের প্রশ্ন, বিগত সালের মডেল টেস্ট 10টা, বিগত সালের প্রশ্ন একটা, ইম্পর্টেন্ট পরীক্ষার একদিন রাতের প্রশ্ন মানে হচ্ছে মডেল টেস্ট প্রশ্ন, তারপর হচ্ছে মানে হচ্ছে প্রিমিয়াম, আমরা তো 5 সেট 9 সেট দিব প্রিমিয়াম মডেল টেস্ট, 1 সেট স্পেশাল মডেল টেস্ট, এই 10 সেট মডেল টেস্ট প্রশ্ন। তারপরে আবার কি দিব, বিগত সালের প্রশ্নের খুব সুন্দরভাবে সমাধান। এই যে আমি এভাবে যে এখানে যেমন অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, এভাবে প্রত্যেকটার অ্যান্সার ঠিক সেমনি বিগত সালের একটা শিট দিব, সেখানে সবগুলা প্রশ্ন, বিগত সালে যত প্রশ্ন হয়েছে আপনার এই অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেগুলো দিব। সেটার শিট হচ্ছে মাত্র 45 পৃষ্ঠা। এই 45 পৃষ্ঠা যদি আপনি পড়েন আর 10 সেট মডেল টেস্ট পড়েন, তাহলে আপনি পরীক্ষায় পাস, আপনার পরীক্ষায় খুব সহজে পাস। আর কিচ্ছু লাগবে না আপনাকে, আমি যা দিব এর বাইরে আপনার কিচ্ছু পড়া লাগবে না ভাই। আর এই পরীক্ষার হাতে যদি আপনার 1-2 দিনও থাকে, এই 1-2 দিনও যদি আপনি সাজেশনটা নিয়ে পড়েন, তাও পাস করতে পারবেন। এটা হচ্ছে কততম গ্রেডের? অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডের চাকরি, আর উচ্চমান সহকারী হচ্ছে 14তম গ্রেডের। তো এইগুলা পড়ার জন্য তো রকেট সায়েন্স জানা লাগে না, এগুলো তো বিসিএস পরীক্ষা না ভাই, এটা হচ্ছে অফিস সহকারী এবং উচ্চমান সহকারী পদের পরীক্ষা। এগুলোতে সহজ প্রশ্ন হবে, আমরা যেগুলো দিব সেগুলো থেকে পরীক্ষা হুবহু কমন পাবেন, আর কিছু পড়া লাগবে না। তাহলে চলুন আমরা পরবর্তীতে দেখি। পরবর্তীতে দেখুন এখানে দেওয়া আছে শুদ্ধ বানান। শুদ্ধ বানানে 2 নং প্রশ্ন, এবার দিবেন 2 নং প্রশ্ন উত্তর। 2 নং প্রশ্ন উত্তর দিয়ে তারপরে দিবেন দূরীভূত ক, এখানে আবার লিখবেন ক, খ, গ, ঘ, ঙ, তারপরে লিখবেন হচ্ছে দূরীভূত নিশিথিন, এভাবে লিখে দিবেন। এই জায়গায় দেওয়া হচ্ছে দূরীভূত সমান সমান দিয়ে হচ্ছে কি, এই যে রুশিকার দিগিকার হবে, রয় দিগিকার, তারপর বয় রুসুকার তু, এই যে এভাবে সমান সমান দিয়ে লিখবেন ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত। এই যে দেখুন খ নাম্বারটা হচ্ছে নিশিথিনী স্বায়ত্তশাসন। দেখুন স্বায়ত্তশাসনটা খেয়াল করুন, এখানে স্বায়ত্তশাসনের শয়ের নিচে ব আছে, এখানে এই তয়ের নিচে কিন্তু ব নেই। হ্যাঁ, তো এটা বুঝতে হবে আপনার। তারপর প্রজ্বলন, এখানে জয়ের নিচে ব আছে, জফলা না, তাহলে এটা মনে রাখতে হবে। প্রতিযোগিতা এই এই 5টা পারলে 5-এ 5। তো এগুলা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে 5টা দেখালাম, এই 5টা ভালোভাবে মনে রাখবেন, প্রয়োজনে এগুলা স্ক্রিনশট দিয়ে রাখুন। এই যে স্ক্রিনশট দিতে সময় দিচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনি বারবার প্র্যাকটিস করুন। তাহলে আর যারা সাজেশন নেবেন তাদেরকে তো আমরা এগুলা দিয়ে দিব, এই সাজেশন নিলেও এই এখন যেগুলো দেখাচ্ছি এগুলাও আপনি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা দেখুন এক কথায় প্রকাশ, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, এখানে 3 নং প্রশ্ন উত্তর লিখবেন। 3 নং প্রশ্ন উত্তর, তারপরে আবার ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, তারপরে হচ্ছে গ, ঙ দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে আপনি খাতায় লিখে দিবেন। এই যে এখানে দেখুন, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যে নারী হাসি সুন্দর, সুস্মিতা, হাতি ডাক ব্রিংহিত, তারপরে যার কোনো উপায় নেই, অনন্যে পায়, তারপর হচ্ছে যা ফল পাকলে যে গাছ মরে যায়, ওষুধি। তাহলে
এই যে এই শব্দগুলা, এই এক কথায় প্রকাশগুলো পরীক্ষায় আসবে এখান থেকে অনেকগুলো, তাই ভালোভাবে স্ক্রিনশট দিয়ে রাখুন। আর বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। প্রশ্ন যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে প্রশ্ন করুন, আমি আপনাকে প্রশ্নের রিপ্লাই কমেন্টে উত্তর দিব। আর যে কোনো প্রশ্ন না থাকে তাহলে কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা কমেন্টে জানিয়ে দেন। তাহলে বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখুন, 4 নং প্রশ্ন উত্তর। 4 নং প্রশ্ন উত্তর 4 নং প্রশ্ন উত্তর 4 নং প্রশ্ন উত্তরে আপনি বাক্য সংকোচন, তাই না, অর্থসহ বাক্য রচনা 4 নং প্রশ্ন উত্তরে। তো অর্থসহ বাক্য রচনা নির্ণয় করার জন্য আপনি কি করবেন, এখানে দেখুন, এখানে আমি আবারও আপনি ক খ গ ঘ দিয়ে নেবেন, তারপরে এখানে লিখবেন এই যে এই শব্দটা পরীক্ষায় দেওয়া থাকবে, আমি এখানে দেখুন দেখিয়ে দিয়েছি। এই যে পরীক্ষায় প্রশ্নটা ঠিক হবে ঠিক এরকম, প্রশ্নে 4 নং দিয়ে লেখা থাকবে অর্থসহ বাক্য রচনা করুন, তারপরে 4টা শব্দ এভাবে দেওয়া, 5টা শব্দ এভাবে দেওয়া থাকবে। তো আপনি পরীক্ষার খাতায় যেটা করবেন সেটা হলো 4 নং প্রশ্ন উত্তর লিখে তারপরে ক দিয়ে শব্দটা লিখবেন আক্কেল সালামি, তারপরে ব্র্যাকেট, এই ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে নিতান্ত মন্দভাগ্য লিখে, অর্থাৎ এই ব্র্যাকেটে যেটা লিখবেন সেটা হলো এই যে আক্কেল সালামির অর্থ, যেমন আক্কেল সালামি হচ্ছে একটা শব্দ প্রশ্নে দেওয়া আছে, সেটার অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। তারপরে একটা কলম দিয়ে তারপর হচ্ছে বাক্য তৈরি করতে বলবেন, বাক্যটা তৈরি করবেন। প্রশ্নে বলা হয়েছে অর্থসহ বাক্য রচনা করুন, তাই শব্দটা লিখে ব্র্যাকেটে অর্থ লিখবেন, তারপরে কলম দিয়ে বাক্যটা লিখে দিবেন। তাহলে বাক্যটা কি, এই আক্কেল সালামি শব্দের অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড, আর হচ্ছে আর বাক্যটা হলো বিনা টিকিটে রেল ভ্রমণ করায় তাকে 500 টাকার আক্কেল সালামি দিতে হলো। তাহলে ইঁদুর কপালে শব্দের অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য, আর বাক্য হলো আমার মতো ইঁদুর কপালে লোক আর দুটো নেই। তবে গৌরী সেনের টাকা অর্থ হচ্ছে অফুরন্ত টাকা, আর এটার বাক্য হলো এটি গৌরী সেনের টাকা নয় যে যখন খুশি খরচ করবে। তারপরে ঘ নাম্বার রাবণের চিতা, এর শব্দার্থ হলো চির অশান্তি, আর এর বাক্য হলো পিতৃহীন সংসারে অভাবের জ্বালা যেন রাবণের চিতা। তারপরে নাম্বারটা সোনার পাথর বাটি অর্থ হচ্ছে অসম্ভব বস্তু, আর বাক্য হলো অলস মানুষের কাছে সাফল্য সোনার পাথর বাটি ছাড়া কিছু নয়, মানে অসম্ভব বস্তু। হ্যাঁ, তাহলে এভাবে আপনি যদি অ্যান্সার করেন তাহলে বন্ধুরা আপনি কিন্তু বাংলায় 20-এ 20 পাবেন। আর যারা 70-এ 70 সব প্রশ্ন কমন পেতে চান, তা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি, তারা আমাদের সাজেশনটা নিন, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখি, ইংলিশ। এখানে ইংলিশে এটা হলো 5 নং, আর হচ্ছে এটা 6 নং, এটা হলো 7 নং, আর হচ্ছে এটা 8 নং। তাহলে বন্ধুরা এখন আমরা ইংলিশে আমরা এখন 5 নং প্রশ্ন লিখবো। এখানে লিখবো 5 নং প্রশ্ন উত্তর, তাই না, 5 নং প্রশ্ন উত্তর দিয়ে দাগ। তারপর এখানে দেখুন প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে ABCD দেওয়া আছে, তাই না, প্রশ্নে এখানে এই ABCD দেওয়া, তাই আমরা উত্তরেও প্রশ্নে ABCD দেওয়া, তাই না। হি ইজ ডেফ ড্যাশ মাই রেসপেক্ট, আই কংগ্রেচুলেট বি নাম্বার, আই কংগ্রেচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস। তো ABCD দিয়ে দেওয়া, আমরা এখন তাহলে উত্তরপত্র ABCD দিয়ে লিখবো। তাহলে প্রশ্নে ABCD দেওয়া, উত্তরপত্রে ABCD হবে ABCD, তারপর ই 5টা। তাহলে প্রথম প্রশ্নটি হলো হি ইজ ডেফ ড্যাশ মাই রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে এটা হবে, এটা 2 হবে, তাই না। হি ইজ ডেফ টু মাই রিকোয়েস্ট, হ্যাঁ, মাই রিকোয়েস্ট। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আপনি ওই ইয়েটা লিখবেন, এই শব্দটা 2 এর নিচে শূন্যস্থান, তাই না, এই 2 এর নিচে শূন্যস্থান, তাহলে 2 এর নিচে এই ডাকটা দিতে হবে। হ্যাঁ, তাহলে পরবর্তী দেখুন, হি ইজ ডেফ টু মাই রেসপেক্ট, 2 হবে। পরবর্তী আই কংগ্রাচুলেশন ইউ ড্যাশ ইউর সাকসেস, তাহলে অন ইউর সাকসেস হবে, আমি তোমার সাফল্যে কি করেছি, অভিনন্দন জানিয়েছি। তাহলে এখানে হবে কি, এখানে হবে অনের নিচে ড্যাশ, তাহলে এখানে অন। যদি বন্ধুরা আপনাকে একটা ট্রিক্স শিখিয়ে দেয়, হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে পুরো সেন্টেন্সটা লিখবেন। হ্যাঁ, এখানে যেমন পুরো সেন্টেন্সটা লিখেছি এভাবে লিখবেন। আর যদি হাতে সময় না থাকে, তাহলে যদি বাংলা অ্যান্সার করতে করতে অনেক সময় চলে যায়, তাহলে আপনি শুধু এখানে এ দিয়ে এ তারপরে 2 এভাবে দিয়ে দিবেন। তবে এভাবে দেওয়ার থেকে এভাবে দেওয়া বেটার, পুরো সেন্টেন্স লিখে এই যেটা হবে সেটা নিচে ড্যাশ দেওয়া ভালো। যদি সময় না থাকে তখন আপনি এটা দিবেন, এটা দিলেও আপনাকে মার্কস দিবে। তাহলে কি বি নাম্বারটা অন লিখলাম, তারপরে
সি নাম্বার শি বাস্ট ড্যাশ টিয়ার, তাহলে ইনটু, হ্যাঁ সে কান্নায় ভেঙে পড়লো, সে কান্নায় ভেঙে পড়া মানে কি বাস্ট ইনটু টিয়ার্স হচ্ছে কান্নায় ভেঙে পড়লো, হ্যাঁ এই ইনটু নিচে হবে। তারপরে বি অ্যাওয়ার ড্যাশ ডগস, বি অ্যাওয়ার অফ ডগস, হ্যাঁ ডি নাম্বার অফ হবে। তারপর ই নাম্বারে ডু নট বোস্ট ড্যাশ ইউর ওয়েলথ, ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ, হ্যাঁ অফ হবে। তাহলে বন্ধুরা সময় থাকলে আমরা পুরো সেন্টেন্স লিখবো, আর হাতে যদি সময় না থাকে তখন তাড়াতাড়ি আমরা এই শুধুমাত্র শূন্যস্থানে যা হবে তা লিখে দিব। ইভেন আপনার যে কমন না পড়ে, এক দুইটা কমন না পড়লে ভেবে চিন্তে অ্যান্সার করে দিয়ে আসবেন, হ্যাঁ ভেবে চিন্তে কি হতে পারে বসাই দিয়ে আসবেন। আর প্রিপোজিশন তো আপনি জানেন, প্রিপোজিশনে কি হয়, অন, ইনটু, ইন, অ্যাট, বিফোর, আফটার ইত্যাদি হলো প্রিপোজিশন, তাই না? তারপরে টু ইত্যাদি। তাহলে ভেবে চিন্তে দাগ লিখে দিয়ে আসবেন, কিন্তু খালি রেখে আসবেন না। একটা যদি হয়ে যায় তাহলে 1 মার্কস বেশি পেয়ে যাবেন অন্যদের থেকে, আর এই 1 মার্কস আপনাকে পাস করতে হেল্প করবে। তাহলে বন্ধুরা পরবর্তী দেখুন 6 নং প্রশ্ন উত্তর, 6 নং প্রশ্ন উত্তর, 6 নং প্রশ্ন উত্তর। 6 নং প্রশ্ন উত্তরে লিখবেন এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এভাবে লিখে দিবেন পরীক্ষার খাতায়। তারপরে আপনার অ্যান্সারটা লিখবেন। দেখুন এখানে বলছে দ্য কালার অফ হিজ আইস বি, তারপর হচ্ছে ড্যাশ দিয়ে ব্লু, মানে রাইট ফ্রম বার্ডস লিখতে হবে, হ্যাঁ এখানে বি বার্ড, তাই না? প্রথমটা হবে বি বার্ড। তাহলে দ্য কালার্স অফ হিজ আইস ইজ ব্লু, হ্যাঁ তাহলে সময় যদি থাকে তাহলে পুরো সেন্টেন্স দ্য কালার, এখানে হচ্ছে দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, ইজ ব্লু, তাই না? ইজ ব্লু, তাহলে ইজের নিচে ড্যাশ, ইজের নিচে শূন্যস্থান। তাহলে বন্ধুরা এই যে আপনারা লিখলেন দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, তাহলে ইজের নিচে, তাহলে প্রিপোজিশন রাইট ফর্ম ভার্বস হলো ইজ, বি ভার্ব। তাহলে আর যদি সময় না থাকে তাহলে শুধু যেটা হবে সেটা, আই স হিম ড্যাশ দেয়ার, আই স হিম গোয়িং দেয়ার, তাহলে গোয়িং দেয়ার। তাহলে সি নাম্বার, তারপরে আই লিভ হোম লাস্ট নাইট, এখানে ধরুন লাস্ট নাইট আছে তাহলে লেফট হবে, হ্যাঁ B2 হবে। তাহলে পরবর্তীতে স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ড্যাশ লেফট, হ্যাঁ তাহলে ডি নাম্বারটা হচ্ছে লেফট, এখানে লেফট। তাহলে পরবর্তীতে দেখুন উই লিভ ড্যাশ ফর 5 years, এটা হবে উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years, তাহলে কি হবে এই হ্যাভ বিন হবে, হ্যাঁ হ্যাভ বিন লিভিং, এটার নিচে হবে শূন্যস্থান, হ্যাভ বিন লিভিং। তাহলে এখানে হ্যাভ বিন লিভিং, এখানে হচ্ছে লেফট, তারপর এখানে হচ্ছে লেফট, তারপর হচ্ছে কি গোয়িং, তারপর এখানে ইজ। তো এই শব্দগুলো হবে। আপনি যদি সাথে সময় থাকে তাহলে পুরো সেন্টেন্সটা লিখবেন, এভাবে লিখে দিবেন পুরো সেন্টেন্স, আর যেটা ওটার নিচে শুধু ড্যাশ দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর যদি সময় না থাকে তাহলে এভাবে লিখবেন, হ্যাঁ। তাহলে দেখুন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এখানে স্ক্রিনশট দিয়ে রাখুন, এটা পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট এগুলা থেকে আসবে পরীক্ষায়, স্ক্রিনশট দিয়ে রাখুন। তাহলে পরবর্তী দেখুন, আর যারা আমাদের সাজেশন নেবেন তাদের স্ক্রিনশট দেওয়ার নাই, স্ক্রিনশট যারা সাজেশন নেবেন বা নিয়েছেন তাদের স্ক্রিনশট দেওয়া লাগবে না, তাদেরকে আমরা এগুলার PDF দিয়ে দিব। তাহলে দেখুন এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, তারপরে এটা হলো 7 নং প্রশ্ন, পরীক্ষার খাতায় লিখবেন 7 নং প্রশ্ন উত্তর। 7 নং প্রশ্ন উত্তর এভাবে লিখে দাগ দিবেন, তারপরে ABCDE এভাবে দিয়ে তারপর হচ্ছে আপনাকে বলছে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, হ্যাঁ তাহলে সেন্টেন্স তৈরি করতে হবে, মানে পুরো সেন্টেন্স লিখতে হবে, এখন আর সংক্ষেপে লিখলে হবে না, পুরো সেন্টেন্স লিখতে হবে। তাহলে ব্যাড অফ রোজেস মানে হচ্ছে ফুলসজ্জা বা সুখকর অবস্থা, এ লাইফ ইজ নট আ ব্যাড অফ রোজেস মানে জীবনটা পুষ্পসজ্জা নয়। ক্রোকোডাইল টিয়ার্স, তার ক্রোকোডাইল টিয়ার্স মানে কি, মানে হচ্ছে মায়া কান্না করা। শি শেড ক্রোকোডাইল টিয়ার্স এট দ্য ডেপথ অফ হার স্টেপসন মানে কি, তার স্টেপসন মানে তার সৎ ছেলে, তার সৎ ছেলে মারাতে সে কি করলো, এ মায়া কান্না করলো, ক্রোকোডাইল টিয়ার করলো, হ্যাঁ পুরো সেন্টেন্সটা লিখবেন। তারপরে টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক, তাহলে দ্য ম্যান ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো ইন দ্য গার্ডেন। তারপরে অ্যাট ডেগার্স ডাউন ভীষণ শত্রুতা, দ্য টু ব্রাদার্স আর অ্যাট ডেগার্স ড্রন উইথ ইচ আদার। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন, হি ইনভাইটেড অল হিজ কিথ অ্যান্ড কিন টু দ্য পার্টি। তাহলে বন্ধুরা এই যে আপনাকে 5টা সেন্টেন্স দিলাম, এই পুরো সেন্টেন্সটা
এইটুকু লিখতে হবে না, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, লিখতে হবে এইটুকু। এ নাম্বার দিয়ে এইটুকু লিখবেন, বি নাম্বার দিয়ে এইটুকু লিখবেন, সি নাম্বার দিয়ে এটুকু লিখবেন, ডি নাম্বার দিয়ে এটা লিখবেন, তারপরে ই নাম্বার দিয়ে এটা লিখবেন। হ্যাঁ, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, শুধু সেন্টেন্সগুলো লিখে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনি 5-এ 5 পেয়ে যাবেন এখান থেকে। তাহলে পরবর্তীতে ট্রান্সলেশন 8 নং প্রশ্ন উত্তর, 8 নং প্রশ্ন উত্তর, 8 নং প্রশ্ন উত্তর। এখন 8 নং প্রশ্ন উত্তরে আবার ক খ, এখানে দেখুন এই যে প্রশ্নটা একটা দেখুন, প্রশ্নতে এখানে কিন্তু আগেরগুলা ছিল, এখানে দেখুন এগুলাতে ABCD দেওয়া, কিন্তু এটাতে ক খ গ ঘ ঙ দেওয়া। তাই আপনার পরীক্ষার খাতায় ক খ গ ঘ ঙ লিখতে হবে। আর পরীক্ষার খাতায় যদি ABCD দেওয়া থাকতো এখানে, তাহলে আমরা পরীক্ষার খাতাতেও ABCD লিখতাম। তাহলে এখানে যেহেতু ক খ গ ঘ ঙ দেওয়া, তাই আমরা পরীক্ষার খাতায় ক খ গ ঘ ঙ দিব, ক খ গ ঘ ঙ। তাহলে এই এখন আমরা অ্যান্সার করব। তাহলে বলা হচ্ছে যে মানুষ মরণশীল। হ্যাঁ, মানুষ মরণশীল, ম্যান ইজ, তাহলে এটা কি হবে, মানুষ মরণশীল, এটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে ম্যান ইজ মর্টাল। তাহলে এই নাম্বারটা ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, তাই না? এইটুকু লিখে দিলে আপনি 1 পেয়ে যাবেন। তাহলে এভাবে আপনি প্রত্যেকটা সেন্টেন্স এখানে যেভাবে আমি লিখে দিয়েছি এভাবে লিখবেন। আমি তাকে অনেক দিন ধরে চিনি, আই হ্যাভ নোন হিম ফর আ লং। তাহলে এখানে লিখে দিবেন আই হ্যাভ নোন হিম ফর আ লং। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। যেমন কর্ম তেমন ফল, এটার ইংরেজি হচ্ছে অ্যাজ ইউ রিপ, অ্যাজ ইউ সো ইউ রিপ। তবে ট্রেনটি কি সময়মতো চলছে, ইজ দ্য ট্রেন রানিং অন টাইম। তো বন্ধুরা এই 5টা লিখলে 5-এ 5। তারপর বন্ধুরা এখন আমরা দেখব গণিত। গণিতের প্রথমে খাতায় লিখব 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর এভাবে দিয়ে দাগ দিব। তারপরে আমরা প্রশ্নটা পড়ব। এখানে দেখুন বলা হয়েছে একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, অর্থাৎ পুরো বাঁশটির দৈর্ঘ্য বের করতে হবে। তো বন্ধুরা আমি এখানে খুব সুন্দরভাবে সমাধান দিয়ে দিয়েছি, আপনারা এভাবে যদি খাতায় লিখে দেন তাহলে কিন্তু 5-এ 5 পেয়ে যাবেন। তো আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি, দেখুন আপনারা হুবহু খাতায় এভাবে লিখে দিবেন, আমি যেভাবে সমাধান করে দিয়েছি। তাহলে প্রথমে মনে করি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, x মিটার আমরা ধরলাম। তাহলে 1/4 অংশ যদি কাদায় থাকে তাহলে কত, তাহলে 1/4 অংশ যদি কাদায় থাকে তাহলে কাদায় আছে x এর 1/4 অংশ সমান x/4, আর হচ্ছে পানিতে আছে x এর 3/5 অংশ। তাহলে সম্পূর্ণ বাঁশটি যদি x হয় তাহলে পানিতে আছে x এর 3/5 অংশ সমান 3x/5 সমান। আবার তাহলে কাদা এবং পানিতে আছে অর্থাৎ 4x/4 যোগ হচ্ছে 3x/5, তাহলে x/4 যোগ হচ্ছে 3x/5, তাই না? তাহলে এটার এখন আমরা লসাগু করে দিব, এটার 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে 4 5 থাকে, 5 আর x এর গুণ করলে হয় 5x, তারপর যোগ হচ্ছে এই 5 দ্বারা 20 কে ভাগ করলে হয় 4, আর 4 দ্বারা এটাকে গুণ, তাহলে 3 4 12x। এখন নিচে আছে 20, উপরে আছে 12, আর 5-এ কত হয়, 12 আর 5-এ হয় 19, তাই না? 12 আর 5-এ কত হয় 17, 12 আর 5 হয় 17x। তাহলে এই 17x আমরা পেলাম 17x/20 মিটার। হ্যাঁ, 17x/20 মিটার। তাহলে এখন পানির উপরে আছে, তাহলে এটা আমরা কি পেলাম, এটা হলো আমরা পেলাম এই 17x/20 মিটার হলো পানিতে আছে এবং কাদায় আছে যেটুকু সেইটুকু। তাহলে পানির উপরে আছে কতটুকু, আর প্রশ্নটা আছে পানির উপরে আছে 3 মিটার। তাহলে অবশিষ্ট অংশ মানে একটা বাঁশের 17x/20 অংশ আছে কাদা এবং পানিতে, আর পানির উপরে আছে 3 মিটার। তাহলে এই যে এইটা আমরা যদি পুরো পাশটাকে x ধরছি, তাহলে x এর থেকে এই অংশটা বাদ দিলে আমরা কি পাবো, পানির উপরে পাবো, তাই না? পানির উপরের অংশ। তাহলে পানির উপরে আছে কি, সম্পূর্ণ বাঁশের অংশ যোগ কাদা আর পানির অংশ, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে পানির উপরে আছে সম্পূর্ণ বাঁশ হচ্ছে x, আর x এর থেকে বাদ হচ্ছে 17x/20। তাহলে এখন আবার যদি আমরা এটাকে লসাগু করে দেই তাহলে এখানে কি হবে 20, আর হচ্ছে 20 আর x এ হয় 20x মাইনাস হচ্ছে 17x। তাহলে নিচে হচ্ছে কত, এটাকে যদি আমরা করি 3x/20, তাহলে আমরা পেলাম 3x/20। এটার 3x/20 এটার মান হচ্ছে কত, আমরা জানি এটা হচ্ছে কিসের উপর, এটা হলো
এই যে আপনার এই ইয়ের উপর, তাই না? এটা হলো 3 মিটার, এটার মান এটা হলো আপনার পানির উপরে আছে, তাহলে পানির উপরে আছে 3x বাই 20 সমান সমান হচ্ছে 3 মিটার। তাহলে এখন আমরা এটাকে যদি গুণ করে দেই তাহলে 3x সমান সমান হচ্ছে 60, তাই না? এই যে 3 দিয়ে 20কে গুণ করলে হবে 60, তাহলে x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 3 20 60। হ্যাঁ, এটাকে এটা দিয়ে কাটা করে দিলেও হয় আর এভাবে করলেও হয়। তাহলে এই আপনার অ্যান্সার, তাই না? এ হলো আপনার 20 মিটার সম্পূর্ণ বাঁশ পানির উপরে আছে 20 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 20 মিটার আমরা পেলাম। x এর মান বের করতে হবে, x এর মান 20 আর এই 20 হলো সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। তাহলে 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর। 10 নং প্রশ্ন উত্তরটা এবার আমরা করব। দেখুন এই 10 নং প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 10% সরল সুদে কত টাকা, 5 বছর সুদে আসলে 750 টাকা হবে, সুদে আসলে 750 টাকা, তাই না? আমাকে বের করতে হবে কি কত টাকা, মানে আসল বের করতে হবে। এখানে সুদে আসল দেওয়া আছে, আসল বের করতে হবে। আর এখানে কি দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে, বছর দেওয়া আছে 5 বছর। তাহলে এখানে সংক্ষেপে অঙ্কটা করা যায়, কিন্তু আমরা সংক্ষেপে করব না, কারণ এটা লিখিত পরীক্ষায় পূর্ণভাবে করতে হয়। তাহলে এখানে আমরা এভাবে, যেভাবে আমি অ্যান্সার করেছি 10 নং প্রশ্ন উত্তর লিখে এভাবে আপনি অ্যান্সারটা লিখে দিবেন। তাহলে দেখুন মনে করি আসল পি, তাহলে সুদের হার 10% সমান হচ্ছে 10/100, এটা সময় হচ্ছে 5 বছর। সুদে আসল হচ্ছে কি 700 টাকা। তাহলে সুদ আসল আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে এ সুদ আসল সমান হচ্ছে কি, সুদ আসল হচ্ছে পি গুণন 1 যোগ হচ্ছে এনআর, ঠিক আছে? এই সূত্র দিয়ে আপনি পি এর মান বের করে ফেলবেন। তাহলে এই সূত্রটা মনে রাখবেন। তাহলে এর হচ্ছে কত, সুদ আসল হচ্ছে 750 টাকা, পি এর মান আমাদের বের করতে হবে। তাহলে পি এর মান হচ্ছে কত, এখানে 1 দিলাম, তারপর এন এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে কত বছর, 10/100, এখানে 1 যোগ তারপর হচ্ছে 5, 10/100, তাই না? তাহলে এই যে দেখুন 10, এখানে হচ্ছে 10/100। তাহলে এখানে আমরা এই শূন্য কাটা, আর হচ্ছে 5 দুগুণে 10, আর এটা তো যোগ চিহ্ন। তাহলে এখানে দেখুন এখানে কত, আপনার এখানে তাহলে কত থাকে, আপনার নিচে থাকতেছে, এখানে নিচে থাকতেছে 2, আর এখানে থাকে 1, আর এটা যোগ, তাই না? আর এখানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে পি গুণন, দেখুন এটা একটু সুন্দর করে দেখাই কাটাকাটিটা। এখানে দেখুন 1 যোগ এ এন এর মান হচ্ছে 5 বছর, তাই না? 5, আর হচ্ছে আর এর মান আমরা পেলাম 10/100, তাই না? তাহলে 10/100, এখন এই শূন্য কাটা, আর 5 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি তাহলে 2 থাকে, তাই না? 2 এই, তাহলে এখানে 750 সমান হচ্ছে পি গুণন হচ্ছে, এখানে একটা লসাগু যদি আমরা করি তাহলে 2 একে 2 আর হচ্ছে 1, তাই 2 একে 2 আর হচ্ছে 1, তাহলে উপরে থাকবে 3, নিচে থাকবে 2। তাহলে 750 সমান হচ্ছে পি গুণন হচ্ছে কত, উপরে থাকবে, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2। তাহলে এবার আমরা পি এর মানটা যদি বের করতে চাই তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে যাই, এই পাশে নিয়ে গেলে কি হবে, এই পাশে নিয়ে গেলে 750-এর সাথে 2 গুণ বাই হচ্ছে 3, তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাবো, দেখুন 750 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে 1500 হয়, আর 1500কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 500, ইজি 500, তাই না? অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এভাবে আপনি কিন্তু, এভাবে আমি যেভাবে করে দিয়েছি এভাবে যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু ফুল মার্কস কমন পাবেন পরীক্ষাতে ইনশাল্লাহ। আর তারপরে 11 নং প্রশ্ন, 11তে আপনি পরীক্ষা লিখবেন খাতায় 11 নং প্রশ্ন উত্তর, 11 নং প্রশ্ন উত্তর, এভাবে আপনি লিখবেন। লিখে তারপরে দেওয়া আছে x + y = 5, xy = 6, তারপরে প্রদত্ত রাশিটা এভাবে লিখবেন, প্রদত্ত রাশি দিয়ে এই রাশিটার মান নির্ণয় করতে হবে, x³ + y³। তাহলে x³ আমরা জানি, আমরা একটা সূত্র শিখেছি ছোটবেলায়, এই সূত্রটা a³ + 3b³ a³ + b³ a + b হোল কিউব - 3ab + b², তাই না? তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে আপনি খুব সহজে মানটা পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের মান দেওয়া আছে x +
ওয়াই 5 xy = 6, তাহলে x + y এর মান 5 আমরা বসিয়ে দিব, আর হচ্ছে 3 দিব সূত্রে, তারপরে 6 x এর মান 6, তারপরে 5। তাহলে এই 5 এর উপর টিপ দিলে 5 × 5 × 5 হচ্ছে কত 125, আর হচ্ছে 5 × 30, আর হচ্ছে 3 × 30 = 90। তাহলে 125 থেকে আপনি যদি 90 বাদ দেন তাহলে 35। এই হলো আপনাদের অঙ্ক। তো বন্ধুরা, আপনি অঙ্কতে যেভাবে আপনাদেরকে বললাম এভাবে করলে আপনি পুরোপুরি সব প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, 15তে 15 পাবেন। আর বন্ধুরা, আপনারা যদি ফুল সেট প্রশ্ন পরীক্ষা কমন পেতে চান, আগামী 1-2 দিন পরেও যদি আপনি এখনো কিছুই না পড়ে থাকেন, আপনার পরীক্ষাটি হবে 29শে আগস্ট। আপনি হাতে যেই কয়দিন সময় আছে এই কয়দিনও যদি আপনি পড়ে নেবেন, 1-2 দিনও যদি আমাদের সাজেশনটা নিয়ে পড়েন, ভালোভাবে রিভিশন দেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আমরা আপনাকে 9 সেট মডেল টেস্ট প্রশ্ন দিব, এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট 9 সেট, আর পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট দিব স্পেশাল মডেল টেস্ট। এই 10 সেট মডেল টেস্ট পরীক্ষায় প্রশ্ন করলে আপনার ম্যাক্সিমাম প্রশ্ন কভার হয়ে যাবে। আর দিব হচ্ছে বিগত সালের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলা খুব সুন্দরভাবে সমাধান সহ দিব। তারপরে আমরা একটা প্রশ্ন ব্যাংক দিব আপনাকে। এই প্রশ্ন ব্যাংকটার নাম হচ্ছে চাকরিকা। এই আমাদের নিজেদের তৈরি চাকরিকা প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকটা শুধুমাত্র 2026 সালের 29শে আগস্ট হবে যে পরীক্ষাটা, 29শে আগস্ট অফিস সহায়ক পদের জন্য, অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদের জন্য যে পরীক্ষাটি হতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেটার জন্য তৈরি। হ্যাঁ, তাহলে আমরা আপনাকে 10 সেট মডেল টেস্ট, তারপর হচ্ছে চাকরিকা প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে আপনাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য যে স্পেশাল প্রশ্ন রয়েছে, শর্ট সাজেশন রয়েছে, সেটা দিব। এই শর্ট সাজেশন কি, প্রতিরক্ষা মন্ত্রণালয় কোথায় অবস্থিত, কবে গঠিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কোথায় অবস্থিত, কবে গঠিত হয়েছে, হেডকোয়ার্টার কয়টা আছে, বাংলাদেশ নৌবাহিনীর নৌযান আছে কয়টা, সাবমেরিন আছে কয়টা, ইত্যাদি প্রশ্ন জানতে হবে আপনাকে, কারণ আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন। তো এই প্রশ্ন সেটটা যদি আপনি নেন, তাহলে ইনশাল্লাহ আপনি কমন পাবেন। আর এই সব কিছু আপনাকে মাত্র 200 টাকায় আমরা দিব। আর ইনশাল্লাহ আপনি যদি আগামী 1-2 দিনও যদি ভালোভাবে পড়েন, আগামী 29 তারিখ পরীক্ষা আছে, যেই কয়দিন হাতে আছে, এই কয়দিন যদি আপনি পড়েন আমাদের সাজেশনটা নিয়ে, 29 তারিখ পরীক্ষার 2 দিন আগেও যদি আপনি আমাদের সাজেশনটা নিয়ে পড়েন, খুব ভালোভাবে পড়েন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন। আর আমাদের সাজেশনটা হচ্ছে শর্ট, গোছানো এবং খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া, কোনো আজেবাজে জিনিস দেওয়া নেই। তাই আপনি পরীক্ষায় ভালো করতে এই সাজেশনটা সবচেয়ে বেশি হেল্প করবে আপনাকে। তারপর বন্ধুরা, সাধারণ জ্ঞান এবং আইসিটি। আমাদের সাজেশনটা মূলত যারা কিছুই পড়েনি তারা নিবে, এবং যারা সব কিছু পড়ে ফেলেছে, লাস্ট টাইম সাজেশন রিভিশন দরকার, তারা নিলেও ভালো করতে পারবে। তারা তো 70-এ 70 পাবে। যারা অনেকটা পড়ে ফেলেছে তারা যদি আমাদের সাজেশনটা নেয়, 70-এ 70 পাবে ইনশাল্লাহ। কারণ 10 সেট মডেল টেস্ট প্র্যাকটিস করলে আসলে এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কমন হয়ে যায়। তারপর দেখুন সাধারণ জ্ঞান এবং আইসিটি। সাধারণ জ্ঞান এবং আইসিটিতে সাধারণ জ্ঞান বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সাধারণ জ্ঞানে 10টা প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে একটাতে মার্কস হচ্ছে 1.5, 10টাতে 15। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের আপনার পরীক্ষা লিখবেন হচ্ছে 12 নং প্রশ্ন উত্তর। 12 নং প্রশ্ন উত্তর লিখে, এই যে 12 নং প্রশ্ন উত্তর লিখে এভাবে দাগ দিবেন। দাগ দিয়ে ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ কাঠমান্ডু নেপাল, গ 8 মার্চ, তারপর হচ্ছে 10 এপ্রিল 1971, এভাবে লিখে ফেলবেন। হ্যাঁ, শুধু অ্যান্সার লিখলেই হবে। তাহলে দেখুন, তাহলে এখন আমরা একটু দেখি প্রশ্নগুলোর অ্যান্সার কি কি হয়। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। তবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? উত্তর হচ্ছে কক্সবাজার। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ল্যানের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ইমেলের জনককে? উত্তর হচ্ছে রে টমিনসন। তারপর হচ্ছে 1 বাইট সমান কত বিট? উত্তর হচ্ছে 8 বিট। তো বন্ধুরা, এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দিলাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের আগামী 29শে আগস্ট তারিখের পরীক্ষায় অফিস সহকারী এবং উচ্চমান সহকারী সহ অন্যান্য পদের যে পরীক্ষাটি হতে চলেছে 29শে আগস্ট তারিখের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেখানে আজকের ভিডিও থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, কমন থাকবে ইনশাল্লাহ। আর যারা ফুল সেট প্রশ্ন কমন পেতে চান, 70-এ 70 পেতে চান, ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে চান, যারা এখনো কিছুই পড়েননি কিংবা যারা সব কিছু পড়ে ফেলেছেন,
তাদের জন্য একটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে, সেটা হলো এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। আর সেটা না হচ্ছে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। 10 সেট মডেল টেস্ট থাকবে, একটা হচ্ছে চাকরিকা নামক একটা প্রিমিয়াম এক্সক্লুসিভ প্রিমিয়াম প্রশ্ন ব্যাংক থাকবে শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহায়ক সহ 29 তারিখের অন্যান্য চাকরি পরীক্ষার জন্য। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেটার জন্য একটা বিগত সালের লিখিত প্রশ্নের গুলা থাকবে সেখানে, হ্যাঁ, লিখিত প্রশ্ন। তাহলে 10 সেট লিখিত মডেল টেস্ট, একটা চাকরিকা নামক একটা বিগত সালের প্রশ্ন ব্যাংক সাজেশন, তারপরে হচ্ছে একটা শর্ট সাজেশন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাহলে এই 3টা জিনিস আপনি খুব সহজে 1-2 দিনেই পড়ে ফেলতে পারবেন। হ্যাঁ, একটু পরিশ্রম করলে আপনি এই চাকরিটা কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারেন। তাই যারা এখনো পড়তে চান, যারা পড়ালেখা করে চাকরিটি পেতে চান, 1-2 দিন লাস্ট এই কয়েকদিন কঠোর পরিশ্রম করে চাকরিটি পেতে চান, যে কোনো মূল্যে আপনার এই চাকরিটি দরকার, তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।